আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আচ্ছা, আমার সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথমেটিক্স এর নাম্বার সিস্টেমের একটি ম্যাথ সলিউশন করে আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে অঙ্ক সলিউশনে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে বর্গমূল নির্ণয় করো 6 + 8 √(-1)। এটাকে বর্গমূল করতে বলছে। আর শিক্ষার্থী কিন্তু একটা কথা বলি, এই অঙ্কটা করতে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে -1, এটা মাথায় ধরে রাখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী? চলো অঙ্ক মধ্যে চলে যাই। তো দেওয়া আছে, আমরা আগে তুলবো। দেওয়া আছে দেওয়া আছে 6 + 8, হ্যাঁ, -1, এটা দেওয়া আছে, জাস্ট মানটা আমরা তুললাম। তারপর সমান সমান এখানে দেখো, এটা 6 আছে, 6 প্লাস আছে প্লাস 8 √(। এখানে একটা জিনিস খেয়াল আমি বলছিলাম, আই স্কোয়ার -1 আর -1 এর মান কি আই স্কোয়ার, অর্থাৎ আমরা বিপরীত লিখতে পারি। -1 এর মান কি আই স্কোয়ার। তো সমান সমান, তো শিক্ষার্থী কিন্তু এখন খেয়াল করো, এটা 6 আছে, 6 দেখলাম, প্লাস 8 আছে 8, আর স্কোয়ার √(এ কি কাটা, শুধু আই থাকতেছে, রাইট? এটা বুঝতে পারছো? এবার শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা বর্গমূল নির্ণয় করতে বলছে, এখন এখানে 6 + 8i এর বর্গমূল, সরি আবার বলি, বর্গমূল কেমন, √(, দিলাম, √(ই বলে বর্গমূল, ইংলিশ মিন্স √(। 6 + 8i, 8i, এটা আমরা বললাম কি a প্লাস কি ib। তো ডট ডট ডট, এটা কি 1 নং সমীকরণ আমরা ধরে নিলাম। এবার শিক্ষার্থীদের খেয়াল করো, এটা যা আছে আমরা তাই তুললাম। 6 + 8i সমান a প্লাস কি ib। বাস, এই মানটা এখানে তুলে দিলাম, এবং উভয় পক্ষে আমরা বর্গ করব, আমরা স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে স্কোয়ার, আর স্কোয়ারের বর্গ বলে এখানে সাইড টু দিয়ে দিব কি বর্গ করি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, স্কোয়ার √(এ কাটা, কারণ ওটা আমার হাফ, স্কোয়ার √(এ কাটা থাকলে 6 + কি 8i, আর এটা কি a প্লাস হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab ib 2ab প্লাস কি ib 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার। এটা যা আছে আমরা তাই লিখলাম, এইটাই স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, প্লাস এটা সাথে লেখো i 2ab। তারপর শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো, এটা বি স্কয়ার আছে, আমরা বি স্কয়ার প্লাস আছে না, প্লাস দিলাম, বি স্কয়ার আছে, আমরা বি স্কয়ার লিখলাম, আর আই স্কয়ার মান কি -1, কারণ স্কয়ারটা দুইটা সংখ্যার উপর, আই স্কয়ার -1। তারপর শিক্ষার্থীদের 6 প্লাস কি 8 আমরা লিখলাম, স্কয়ার প্লাস i 2ab, এটি যা আছে আমরা তাই করলাম, মাইনাসের প্লাসের মাইনাস, বি স্কয়ার 1 দিয়ে গুণ দিলে কি বি স্কয়ার। তো সমান সমান 6 প্লাস কি 8 আমরা লিখলাম, একটু সাজায় লিখি, a স্কয়ার এর মাইনাস বি স্কয়ার এখানে লিখতে বি স্কয়ার প্লাস, আর এটা যা আছে i 2ab। তো শিক্ষার্থীরা এখন দেখো, হয় যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এই 6টা এটার সাথে রাখলাম, এটাকে বলে 2 নং সমীকরণ। তারপর শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখলাম, আবার i 2ab, আর সমান i 2ab জায়গায় শুধু এটা রাখলাম। এবার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ইমপ্লাইজের দিলাম 2ab কথাটা লিখে দিলাম, এইটার কথা আইটা নিচে হয়ে যাবে, এবার i এর কাটা, অতএব 2ab সমান ক্ষেত্রে 8। এটাকে বলে শিক্ষার্থীবৃন্দ কত নং সমীকরণ, এটাকে বলে 3 নং সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার আমরা এখান থেকে এখানে আসে, আমরা জানি, এবার আমরা লিখব, আমরা জানি লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা জানি তো a স্কয়ার b স্কয়ার মানের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab স্কয়ার b স্কয়ার, আমরা জানি, ধরে নিলাম। তো সমান এই স্কয়ার মানে b স্কয়ারের মানটা কি 6, তো এটার মান কি আমরা 6 লিখতে পারি, প্লাস আছে প্লাস। আর শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা কমন আকারে 2ab লিখে একসাথে স্কয়ার কমন নিতে পারি, কারণ কমন নিলে 2 × 4টা বিপরীত আসে। তো 6 এর উপর স্কয়ার থাকলে 6 6 36, প্লাস আছে প্লাস 2ab, 2ab এর মান কত 8, মানে 8 লিখলাম, আর স্কয়ার দিয়ে দিলাম, এই 36 রাখলাম, 8 এর সাথে 8 কত 64। তো 36 আর 64 যোগ করলে হচ্ছে আমার 100। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো অতএব আমরা এই মানটা এখানে তুললাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস হোল স্কয়ার, আর 100 দিলাম, এই মানটা তুললাম। এবার শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কি করব, এবার এটা বর্গ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, বর্গ কেন করব, এই √(টা উঠাই দেব,
আর সমান সমান 100 রুট ওভার 100 এনে লিখবো বর্গ করি ওকে। তো শিক্ষার্থী স্কোয়ার রুট ওভার কাটা আমার থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 100 রুট ওভার করলে আসে কত 10। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এটা 10 চলে আসছে। এটাকে আমরা লিখলাম 4 নং সমীকরণ। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা বার করব কি সমীকরণ, একটু খেয়াল করো, সমীকরণ 4 ও 2 যোগ করি, কি করি যোগ করি। তো সমীকরণ 4 নম্বরটা হচ্ছে এটা, এই যে a স্কয়ার প্লাস কি b স্কয়ার সমান সমান 3। আর 2 নং সমীকরণ হচ্ছে যেটা আমরা বাইর করছি, এটা a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সমান সমান স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত 6। তো একই ছাড়া প্লাস এর মাইনাসের কারণে শিক্ষার্থী a স্কয়ার স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার, আর 10 আর 6 যোগ করলে হবে কত 10 আর 6 যোগ করলে হবে 16। তো শিক্ষার্থীদের খেয়াল করো, এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখে দিলাম, 16 উপরে নিচে 2 চলে আসবে, তার মানে এটা হচ্ছে না 8 গুণে কত 16। তো অতএব আমার থাকতেছে a স্কয়ার সমান সমান কত 8। এবার শিক্ষার্থীবৃন্দ এই স্কয়ারটা ওঠার জন্য আমরা উভয় পক্ষে কি করব বর্গ করব, আর বর্গ প্লাস মাইনাস একটা চিহ্ন প্রয়োগ করতে হবে। এবার শিক্ষার্থী 8 এর ডাইরেক্ট বর্গ করা যায় না, 8 টা আমরা ভাঙিয়ে দেব, 4 দুগুণে 8, এটা 4, এখানে লিখে বর্গ করি। তো অতএব শিক্ষার্থী স্কয়ার রুট ওভারে কি কাটা এ থাকবো প্লাস মাইনাস 4 এর বর্গমূল করলে আসে 2 আর রুট 2 আছে 2 থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার এতটুকু বুঝতে পারছো। এবার আমি একটু এইখানে চলে যাই, তোমরা একটু লক্ষ্য রেখো। আবার আমি এনে লিখবা সমীকরণ 4 ও 2 কি করি বিয়োগ করি, এটাকে কি করব বিয়োগ করব, আবার এই মানটাকে বিয়োগ, আবার এটা তোলো 4 নম্বরটা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত 10, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত 6। বাস, আর আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় মাইনাস প্লাস পরিবর্তন করতে হয়, এটা প্লাস এর মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস আছে দিকে এখানে প্লাস দিয়ে দিবা, এখানে মাইনাস, মানে একই চারা প্লাসে মাইনাসে কাটা 2b যোগ করলে 2b স্কয়ার সমান সমান 10 থেকে 6 গেলে থাকে কত 4। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমরা এখানে b স্কয়ার কথাটা লিখলাম সমান সমান 4 উপরে নিচে 2, তো 2 গুণে কত 4। তো অতএব এর b স্কয়ার সমান সমান 2 থাকবে। তারপর শিক্ষার্থীবৃন্দ আমরা উভয় পক্ষে আবার কি করব বর্গ করব, এই বর্গকে আমি স্কয়ার থাকতে হবে, এখানে b স্কয়ার দিলাম আর প্লাস মাইনাস থেকে 2 দিলাম, এখানে লিখতে হবে বর্গ করিয়া। তো অতএব শিক্ষার্থীবৃন্দ স্কয়ার রুট ওভার কাটা প্লাস মাইনাস কত 2 থাকবে, মানে b এর মান হলো প্লাস মাইনাস রুট 2। এবার শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা খেয়াল করে আমরা ওইটা দেখলাম a প্লাস ib আকারে লিখছিলাম, a প্লাস কত ib কথা লিখলাম। তো এর মান কত, এর মান যেটা বার করতে প্লাস মাইনাস, খেয়াল করো প্লাস মাইনাস 2 রুট 2, আর এখানে সূত্র যে প্লাস আছে প্লাস দিলাম, আবার এটার মান লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো ib এর i আছে, i এর জায়গায় i পড়ে থাকবে, আর b এর মান কত আমরা বার করছিলাম এই যে প্লাস মাইনাস ওই যে রুট 2। এবার শিক্ষার্থীদের খেয়াল করো প্লাস মাইনাস এখানে খেয়াল করো প্লাস মাইনাস আমরা কমন নিলাম, রুট 2 আমরা কমন নিলাম, তো থাকতেছে 2 প্লাস সব তো কমন গেছে, কিছু না থাকাতে i, শুধু i টা থাকতেছে, দ্যাট মিন্স এইটাই आंसर। ওকে, তো শিক্ষার্থীদের যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি সলিউশন করে দিয়েছি সম্পূর্ণ। তোমাদের সামনের মাসে যাদের পরীক্ষা এই অঙ্কটা 100% আসবে, পরীক্ষা 100% আসবে, এই অঙ্কটা তোমরা দেখতে পারো, তোমরা আজই এই অঙ্কটা প্র্যাকটিস করো। হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে সলিউশন করছি, স্টুডেন্ট তো দেখাও অঙ্কটা যে কিভাবে করেছি, তোমরা সকলে এটা প্র্যাকটিস করো। আমি আবারও বলছি অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াইট বোর্ডে আমি সলিউশন করে দিয়েছি, শিক্ষার্থীরা তোমরা এটা দেখো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে, আর এটা আসবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত থাকবে। আমি মামুন স্যার আগামী ক্লাসে এই বিজনেস নতুন কোনো টপিকস নিয়ে আমি তোমাদের দেখাবো। আজ এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।